গ্রাম থেকে আমরা সব শহরে যাচ্ছি এনজয় করে, আবার কি ফিনিশিং চাই, যেমন আনলাম তেমন তো খাওয়া যায় না। এই যে এভাবে কেটে নেব। যদি আকাশে খুব আনন্দ লাগছে, যেতে যেতে আবার কোথাও দেখা হচ্ছে। আর মুখ দেখাবো না, খাবো তখন মুখ দেখাবো। সন্ধ্যে সন্ধ্যে হয় হয়, এখন বেরিয়ে পড়েছি 5:30টার বাস। এখন আমিও ব্যাগ ভর্তি করে গাছ নিয়ে যাচ্ছি, একদম সোজা সুজি। এখন যে ময়দা ময়ম দিয়ে রাখা হয়েছে, এই যে ম্যাডাম আর হচ্ছে এই ম্যাডাম আলু কাটছে আর কি। এই যে এটা দিয়ে এখন সকালে আমাদের রান্না হবে, সকালে মানে জল খাবার হবে। হ্যাঁ, এই বুঝলে বন্ধুরা, নিম পাতার ডাঁটি দিয়ে এই যে দাঁত মাজলে খুব ভালো হয়। এটা মাঝে মাঝে একটু কারি পাতা নেবো, এখান থেকে কারি পাতা গাছ নিয়ে যাবো। তো এখানে অনেক সেই কারি পাতার গাছ কিছুতেই তুলতে পারি না, এই দুটো তুলেছি, একটু শেকড় আছে তার মধ্যে, এই একটা শেকড় আছে। হ্যাঁ, কয়েকটা কারি পাতা, কটা কারি পাতার চারা নিয়ে নিলাম। এই দেখো কারি পাতা কত বড় গাছ, নিচে নিচে প্রচুর চারা আছে, এটা নিয়ে বাড়ি যাবো। এই যে দুধ, এই দুধটা দেখো এত গাঢ়, একদম সেই মানে বাটার বাটার বেরোচ্ছে এখন থেকে। এই দুধটা কি সুন্দর, দেখো এই দুধটা এখন জাল দিয়ে আমরা খাবো। দুধটা নিয়ে আসা হলো, সেই দুধের একদম খাঁটি দুধের চা, দেখো একদম সর পড়ে গেছে। এই যে দেখো কত কিছু হয়েছে সকালের জল খাবার। দেখো 1 গামলা লুচি হয়েছে, আর এখানে আলু চচ্চড়ি, এখানে 1 কড়াই পায়েস, সেই খাঁটি ঘন দুধের পায়েস। এতেও আবার বলছে হবে না, আরো একটু ময়দা মাছ। যেমন নিয়ে যাসনি মাছ ধরতে, সেরকম ঠিক হয়েছে, মাছ পাইনি, যে ছিপ নিয়ে চলে এসেছে। চ আমিও যাবো, ওইখানটা ইয়ে খেতে, ওকে দে, ওকে দে, আমি এদের সাথে বসি, তুই ওকে দে না, ওখানটায় বসো, আমি দিচ্ছি, ও গরম ভেজে দি। এই দেখো কারা খাচ্ছে লুচি, তোমরা কেমন খাচ্ছ বলো বলো। আচ্ছা, কত আনন্দ করে খাচ্ছে দেখো, দেখেছো? বলতাম দেখো গাইস, দেখো পুরো ঝগড়া হচ্ছে, বলছে নাকি লাউ ভাজা খায় না। ঝগড়া করিস না, চুপ কর, যা এখন চান কর গে। বলছে নাকি লাউ ভাজা খায় না। হতেই পারে, পৃথিবীতে এমন কোনো রান্না যে নেই। এইটা তো ম্যাম দেখলে খেয়ে গেল। চল, আর ওখানে বকবক করে মাথা খারাপ করে দিচ্ছে। তখন থেকে এত ঝগড়া করছে, আমি মানে কন্টিনিউ শুনে যাচ্ছি, তো সেটা আমি শেয়ার না করে পাচ্ছি না। বিষয়টা হচ্ছে, ও গেছিল ডান্স মানে নাচের দিদিমণি নাচতে আর কি, সে নাচের ম্যাম বলেছে যে লাউ ভাজা হয় না, তাই তো? আর না, লাউ ভাজা হয়। ও লাউ ভাজা হয়, আমি খেয়েছি। আর ও সেখানে বলে যাচ্ছে লাউ ছেচকিটাকে লাউ ভাজা বলছে, তাহলে ওটা মানা যাবে না। সেটা আমি বললাম মানলো না। যদি বলতো যে লাউয়ের চোখলা ভাজা খেয়েছি মানে যে আলু ভাজার মতন, তাহলে মানা যাবে। এটা হতেই তো পারে, মানুষ সব ভাজা না তো। আর লাউয়ের যা জল রয়েছে, লাউ কখনো ভাজা হয় না সহজে। বোনের দিদিও নাই। যাক, এখন আমার বন্ধুরা তোদের সমস্যার সমাধান করে দেবে, ঠিক আছে? না, এবার স্টপ কর, স্টপ কর। বন্ধুরা শুনেছে লাউ ভাজা হয় কি হয় না, বন্ধুরা বলে দেবে, ঠিক আছে? একটু বলে দিই, যে দুজন বসচা করছে তার মধ্যে একজনের ম্যাম বলেছেন লাউ ভাজা হয়, আরেকজন বলছে না লাউ ভাজা হয় না। এই নিয়েই বসচা চলছে। বন্ধুরা কি বলো, লাউ ভাজা কি হয়? যাচ্ছি কলা পাতা কাটতে। আমাদের দুপুরে আমরা সবাই ঠিক করেছি যে কলা পাতায় আমরা ভাত খাবো। তো মেয়ে নিয়ে আমি আর মানে যে সীমা চপ, আর আমি আর মেয়ে যাচ্ছি কলা পাতা কাটতে। এটা দাম নিয়েছে একটা, এই যে একটা ছোট্ট একটা গাছে কি সুন্দর কলা হয়েছে, একটুখানি গাছে কলাটাও ছোট, গাছটাও ছোট। কোন গাছটা থেকে নয় কলা? বলো এবার জঙ্গল। ও মা, একটু একটু গাছে কলা হয়েছে। কোনটা? খাবো তো 4 জন খাবো, ওদের খাওয়া হয়ে গেছে। দেখ 4টা হবে না তো? বলো। হ্যাঁ, এটা নিমগুলঞ্চ এখানেও আছে, এখানে অ্যাভেলেবেল। গ্রামে সত্যি ওষুধ মহাঔষধি কোনো অভাব নেই। হ্যাঁ, দেখো তোমরা সব, এই যে কলা গাছের পাতা কেটেছি, এখন ভাত খাবো। ভাত খাবো, ভাত লেবু গাছ, ভাত খাবো। এই কলা পাতা কাটলাম, ভাত খাবো এটাই পাতাতে। আর খুব সুন্দর লাগে কলা পাতায় ভাত খেয়ে, দেখো। আর আমি 4টে লেবু পাতা নিলাম, গন্ধরাজ লেবু পাতা। আমরা এই পাতাটা দিয়েও ভাত খাবো। পাতাগুলো তো কেটে নিলাম, এবারে এটা তো ফিনিশিং চাই, যেমন আনলাম তেমন তো খাওয়া যায় না। এই যে এভাবে কেটে নেবো। এটা ধর, এটা কেটে কুটে তারপর ধোবো। ওই মেয়ে রে, এই যে
পাতাগুলোকে এখন দেখো ধুয়ে নেবো, এই পাতা, এই যে গন্ধরাজ পাতা সব ধুয়ে নেবো। যদি আকাশে খুব আনন্দ লাগছে, হতো পাখি। তারপর ওই শানটা এরকম আমি গানটা বল। আমি গান জানি না। যেতে যেতে আবার কোথাও দেখা হতো। তোমার সমাধিকে ডাকো। চলে যাই আমি, আর মুখ দেখাবো না, এখন খাবো তখন মুখ দেখাবো। ব্যাস হয়ে গেছে। আমরা তো মধ্যাহ্ন ভোজে বসে পড়েছি। এই যে লেবু পাতা সবার পাতে পাতে দিয়ে দিলাম। এবার কি কি রান্না আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। লেবু পাতা, এটা ধনে পাতার বড়া, আলু ভাজা, সাদা ভাত, এটা কলাইয়ের ডাল, কলাই বা অরহর ডাল আর কি, আর এটা হচ্ছে ওই মাছের কালিয়া। তো এই হচ্ছে আমাদের রান্না। এরপর আর পায়েস আছে, পায়েস টায়েসগুলো ওগুলো আর থাক আর কি। তো আমরা তাহলে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে যাবো। ধনে পাতার বড়াটা অসাধারণ হচ্ছে বন্ধুরা। এটা আমার ডালের মধ্যে লেবু পাতা দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা তো এভাবে খাও, কে কে খাও কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমরা তাহলে খাই। খাওয়া দাওয়া সেরে একটু মাঠের দিকে চলে এসেছিলাম। পাখিরা যেমন দলে দলে বাড়ি ফিরছে, আমাদেরও সময় হলো বাড়ি ফেরার। এখানে খুব আনন্দ করলাম, এনজয় করলাম, সবাইকে নিয়ে খুব সুন্দর সময় কাটালাম। এখন বাড়ি ফেরার পালা। এখন আমাদের সময় হয়ে গেছে, বাস ধরার সময় হয়ে গেছে। মাঠে একটু এসেছিলাম, ধান গাছ দেখে আর মন ভরছে না। আবার কি করি বলো তো, চো তাড়াতাড়ি এখন বাস 5:30 আমাদের বাস। 5টার সময় আমরা মানে বাড়ি থেকে বেরোবো আর কি, রওনা দেবো। বাড়ি থেকে রওনা দেবো, 5:30 বাস দেবো। তাহলে আমার চড়িও খুলে যাচ্ছে। টাটা বন্ধুরা, টাটা দিতে সবাই, টাটা, লাইক এন্ড সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। সন্ধ্যে সন্ধ্যে হয় এখন বেরিয়ে পড়েছি। 5:30 বাস, এখন 5টা বাজতে 2 মিনিট লাগে। আমি বলেছি না আগে, আমার সঙ্গে যারা থাকে তারা সবাই গাছ ভালোবাসে, নলে আমার সঙ্গে ম্যাচিং হয় না। এই যে এসছে ও, কালনা থেকে এসছে, ও দেখো ব্যাগ ভর্তি করে গাছ নিয়ে গেছে, আমিও ব্যাগ ভর্তি করে গাছ নিয়ে যাচ্ছি। একদম সোজা সুজি এখন বাড়ি পৌঁছে যাবো। 5:30 বাস ধরে কালনা মেমারি বাস ধরে বাড়ি চলে যাবো। ব্যাস একদম। ও সমাধি কিছু বলবে নাকি? ও সমাধি যাচ্ছে, ঠিক আছে। মন খারাপ একটু লাগবেই, করতে আছে। সবাই মিলে ছিলাম, আনন্দ করলাম। আজকে আবার আমাদের সাথে আছে তো। বাড়ি চলে যাচ্ছি, দেখো কত ধান গাছ। এইভাবে যাচ্ছি, সবাই সাইকেল নিয়ে যাচ্ছে। এই যে সীমারানী আগে শহরে, গ্রাম থেকে আমরা সব শহরে যাচ্ছি এনজয় করে। আবার কি এই গাড়ি রাস্তা সাইডে বাদিকে, এই যে বচকা নিয়ে গাছ নিয়ে চললাম আর কি, বাড়ি যাচ্ছি। চলো বাড়ি।